আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি যখন ঢাকা মেডিকেল কলেজে পড়তাম, আমার এক বন্ধু ছিল। সে আবার এইচএসসিতে একটা বোর্ডে ফার্স্ট র্যাঙ্ক করেছিল কম্বাইন্ড মেরিট লিস্টে। আমার এই বন্ধুটি ইসলামী ছাত্র শিবির করত এবং সে ঢাকা দক্ষিণের সভাপতি হয়েছিল। খুবই ডিভোটেড ছিল, পড়াশোনায় যেমন মেধাবী ছিল, এই শিবির করতেও খুব ডাইহার্ড। তো একদিন দেখলাম আমার সেই বন্ধু ঢাকা মহানগর দক্ষিণের শিবিরের সভাপতি পদ থেকে পদত্যাগ করেছে। এই পদত্যাগের কারণটা ইন্টারেস্টিং। আমার বন্ধু বলেছিল যে জামাত সব সময় বলেছে যে নারী নেতৃত্ব হারাম, অথচ সেই সময়ে জামাতে ইসলামী খালেদা জিয়ার নেতৃত্বাধীন যে বিএনপি, সেই বিএনপির আন্ডারে একটা জোটে জয়েন করেছিল। তার মানে খালেদা জিয়ার নেতৃত্বাধীন একটি জোটে জামাতে ইসলাম জয়েন করেছিল, অথচ জামাতে ইসলাম তার নেতাকর্মীদের বলেছে তারা বিশ্বাস করে নারী নেতৃত্ব হারাম। তার প্রতিবাদে আমার বন্ধু ঢাকা মহানগর দক্ষিণের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছিল। অনেক আগের ঘটনা, কিন্তু দেখেন, এইটাই হলো জামাতে ইসলামের স্ট্যান্ড। জামাতে ইসলাম যে ইসলামে বিশ্বাস করে, সেই ইসলামে বলা হয় যে নারীরা কিছু কাজের জন্য খুব উপযুক্ত, আবার কিছু কাজের জন্য মোটেও উপযুক্ত নয়। যেসব কাজের জন্য তারা উপযুক্ত সেসব কাজই তারা করবে। কিসব কাজের জন্য তারা উপযুক্ত? এই যেমন ঘর সামলে রাখা, সন্তান লালন পালন করা, এগুলোই মেয়েদের কাজ। কিন্তু মেয়েরা বাইরে গিয়ে কাজ করবে, মেয়েরা রাজনৈতিক দলে নেতৃত্ব দেবে, এগুলো মেয়েদের কাজ না। এবং এটাই জামাতে ইসলামের রাজনীতি, আপনি পছন্দ করেন আর নাই করেন। এই জামাতে ইসলামের একজন লোকাল নেতা, তিনি ডাকসুকে বললেন, ডাকসু এক সময় যে মাতালের আখড়া ছিল, বেশ্যাখানা ছিল। এটাই জামাতে ইসলামের নেতৃত্বের দৃষ্টিভঙ্গি। এগুলো তো অবাক হওয়ার কিছু নেই। জামাতে ইসলামের আমির ডক্টর শফিক সম্প্রতি আল জাজিরা টেলিভিশনে একটা ইন্টারভিউ দিয়ে বলেছে, এবং সেখানে তিনি নারী নেতৃত্বের বিপক্ষেই বলেছেন। এবং দেখেন, এই যে সারা দেশে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে, সেখানে কিন্তু জামাতের কোনো নারী প্রার্থী নেই। জামাত আজ অবধি, শুধু এবারের নির্বাচন না, কোনোদিন কোন সংসদ নির্বাচনে কোনো নারীকে প্রার্থী করেননি। প্রতিযোগিতামূলক যে সংসদ নির্বাচন, সেখানে কখনোই কোনো এমপি ক্যান্ডিডেট নারী ছিলেন না। তাহলে এটাই তো জামাত ইসলামের না রাজনীতি। খুব রিসেন্টলি জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের যে এক্স হ্যান্ডেল, যেটা আগে টুইটার বলতেন, সেই টুইটারে তার একটা টুইট প্রকাশিত হয়েছে। সেই টুইটটা আমি একটু বাংলা করেছি, আমি আপনাদের একটু পড়ে শোনাই, তাহলে বাকি আলোচনাগুলো সুবিধা হবে। সেই টুইটে বলা হয়েছে, নারীদের বিষয়ে জামাতের অবস্থান কোনোভাবেই কনফিউজড বা অ্যাপোলজেটিক নয়, মানে বিভ্রান্তিকর নয়, এটি নীতিগত। আমরা মনে করি না যে নারীদের নেতৃত্বে আসা উচিত। জামাতে এটা অসম্ভব, আল্লাহ তা অনুমতি দেননি। আমাদের বিশ্বাস, আধুনিকতার নামে যখন নারীদের ঘরের বাইরে ঠেলে দেওয়া হয়, তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় ও নিরাপত্তাহীনতার মুখে পড়ে। এটি আর কিছু নয়, এটা আরেক ধরনের পতিতাবৃত্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমের অশ্লীলতা, কর্মক্ষেত্রে হয়রানি এবং নারীদের পণ্য হিসেবে ব্যবহার, এগুলো উন্নতির লক্ষণ নয়, এগুলো নৈতিক পতনের উপসর্গ। যতই তা ফ্যাশনেবল হয়ে উঠুক না কেন, আমরা অনৈতিকতার সঙ্গে কোনো আপোষ করব না। জামাতে আমির এই যে এক্স হ্যান্ডেলের টুইটটা করেছেন, এটা আমি একটু আগেও বললাম যে এটাই আসলে জামাতের রাজনীতি। জামাতের রাজনীতি, জামাত যেটা বিশ্বাস করে সেটাই বলা হয়েছে।
কিন্তু এটার একটা তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে দেশে, বিশেষ করে দেশের নারী সমাজ এটার উপরে ক্ষুব্ধ হয়ে উঠেছে। তখন জামাত যেটা করেছে, জামাত তখন বলেছে যে না, তাদের আমিরের এক্স হ্যান্ডেলের অ্যাকাউন্টটা হ্যাকড হয়েছে এবং তারা পরে জিডি করেছে থানায়। আসলেই কি জামাতের আমিরের অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে, নাকি জন প্রতিক্রিয়ার মুখে তারা এই মিথ্যে দাবি করছে? টুইটার যদি হ্যাকড হয়, প্রথমত হলো যে জামাত কিন্তু আইটিতে অনেক অ্যাডভান্স। জামাত আওয়ামী লীগের মতো না। শেখ হাসিনার সরকার সারা দেশটাকে ডিজিটাল করেছে, কিন্তু নিজেরা অ্যানালগ রয়ে গেছে। অধিকাংশ আওয়ামী লীগ নেতারই কিন্তু অ্যানালগ আচরণ। ওবায়দুল কাদেরের একটা ফেসবুক অ্যাকাউন্ট ছিল, প্রচুর ফলোয়ার ছিল। সেই অ্যাকাউন্টে আমরা দেখতাম যে তিনি নিত্য নতুন স্যুট, টাই আর ঘড়ি পরে ফুল বাগানে, বিভিন্ন বাগানে দাঁড়িয়ে ইংলিশ কোটেশন সহ পোস্ট দিচ্ছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ফেসবুক পেজ। কিন্তু জামাত তো সেই জায়গায় নাই। জামাত শিবির, এদের আইটি সেল ভেরি স্ট্রং। তো এদের টোটাল আইটি যে টিমগুলো কাজ করে, জামাতের আমির তো আর নিজে এইসব আমার মনে হয় না এই অ্যাকাউন্টগুলো মেনটেন করে, তার যে পিআর টিম আছে তারা মেনটেন করে। তো তারা তো আল জাজিরা বা ওই জামাতের নেতার কথা, তার সাথে কিন্তু এই টুইটের ভাষ্যটা মেলে। তারা তো মনে করে যেসব মেয়েরা কাজ করে তারা বেশ। তো এখন আমরা অনেকেই অবাক হচ্ছি। আর জামাত তো বলতেছে হ্যাকড হয়েছে। হ্যাকড হওয়ার কোনো কারণ নেই। প্রথমত, ইটস হাইলি ওয়েল প্রোটেক্টেড একটা আইডি। দ্বিতীয়ত হলো, যদি হ্যাক হয়ও, আপনি এরকম 7-8 ঘন্টার মধ্যে সেটা আপনি রিকভার করতে পারবেন না। এক্স হ্যান্ডেল, আগে যেটা টুইটার ছিল, এই টুইটারের অ্যাকাউন্ট রিকভার করতে 12 ঘন্টা বা তার চেয়েও বেশি সময় লাগে। আরো কয়েকজন আইটি বিশেষজ্ঞের সাথে কথা বলে যেটা জানলাম, যদি আসলেই হ্যাকড হয়ে থাকে, তাহলে কোন আইডি থেকে এটা হ্যাক হয়েছে, মানে কোন আইডি থেকে হ্যাকার এখানে সাইন ইন করেছে, কোন লোকেশন থেকে এটা করেছে, কোন আইপি অ্যাড্রেস থেকে এটা করেছে, সবই ডিটেক্ট করা যায়। তো জামাতের পক্ষ থেকে তো ওই হ্যাকারের আইডি এবং ডিটেলস দিয়ে স্ক্রিনশট দিয়ে আমাদের জানাতে পারত, সেটা হয়নি। এখন এর বিরুদ্ধে আমাদের একজন ফেসবুক পার্সোনালিটি আছে, নীলা ইসরাফিল, দেখলাম যে এর প্রতিবাদে ঝাড়ু মিছিলের আয়োজন করেছে। তো এখন আপনারা ঝাড়ু মিছিল করেন, প্রতিবাদ করেন, জামাতকে যদি ভোট দেন, জামাতকে যদি নির্বাচিত করেন, তাহলে নারীকে ঘরের ভেতরেই থাকতে হবে। দ্যাট ইজ জামাতস পলিটিক্স। এটা বদলানোর কোনো সুযোগ নেই। তারা শরিয়া আইনের কথা বলুক বা যাই বলুক, এটা তারা বিশ্বাস করে। তো জামাত এটা করবেই। এখন আপনি যদি কবি আবুল হাসনাত মিল্টনকে বিয়ে করেন, তার সাথে প্রেম করেন এবং বলেন যে কি ভাই আপনি কবিতা লেখেন কেন, তাহলে তো হবে না। আপনি জামাতকে যদি ক্ষমতায় আনেন, জামাতকে যদি ভোট দেন, তাহলে বাংলাদেশের নারী সমাজ গেট রেডি যে আপনাকে বোরকা পরে চলতে হবে, বোরকা ছাড়া বাইরে যাইতে পারবেন, আরো অনেক নিয়ম, এবং আপনাকে ঘরে থাকতে হবে, আপনি কাজ করবেন না। এবং এর আগেও ডক্টর শফিক কিন্তু দু একটা বক্তৃতায় সেই ইঙ্গিত দিয়ে রেখেছে। আমার ভয় হয় যে বাংলাদেশে আল্লাহ না করুক জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে, সেই সম্ভাবনা যদিও ভীষণ 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 কম, তাহলে বাংলাদেশ আফগানিস্তান হবে না, বাংলাদেশ ইরান হবে না। ইরান আপনি অপছন্দ করেন, আমিও অপছন্দ করি, কিন্তু ইরানের সায়েন্স এবং টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট দেখেন, ইরানের নিজস্ব কালচারাল হেরিটেজ এবং সেইটার ডেভেলপমেন্ট দেখেন। আফগানিস্তান আপনি তালেবানদের অপছন্দ করেন, কিন্তু তালেবানদের একটা আইডিওলজি আছে এবং তারা কিন্তু 2001 থেকে ফাইট করে 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 আজকে এই জায়গায় আসছে। কিন্তু জামাত তো এরকম ডিভোটেড না, জামাত কমিটেড না। দেখেন জামাত এই নারী স্বাধীনতা নিয়ে কথা বলছে, নারী স্বাধীনতার বিপক্ষে স্ট্যান্ড নিয়েছে, নারীকে ঘরে থাকতে বলছে, কিন্তু জামাতের পক্ষে এই নারীরাই বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতেছে। এইটা দ্বিচারিতা হলো না? আপনি তো ভোট চাওয়া তো নারীর কাজ না, নারীর কাজ তো সন্তান লালন পালন করা, সংসার দেখা, এতে সে নাকি খুব ভালো। তো এই জামাতে ইসলাম সম্পর্কে সতর্ক থাকতে হবে। গতকাল কোনো একটা রাষ্ট্রদূতের আমন্ত্রণে কোনো একটা জায়গায়, সেখানে
জামাতের নায়েবে আমির ডাক্তার তাহেরের সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের খুব হটটক হয়েছে। এটা শুনলাম। আজকে জামাতে ইসলামের নির্বাচনী ইশতেহার ঘোষণা করার কথা ছিল, সাডেনলি সেটা স্থগিত করা হয়েছে। কারণ হিসেবে বলা হচ্ছে যে আজকে জামাতের আমির শেরপুরে তাদের যে একটা উপজেলার আমির কদিন আগে মারা গিয়েছিল, তার কবর জিয়ারত করতে যাবে এবং শেরপুরে 2টো জনসভা অ্যাটেন্ড করতে যাবে। একটা কেন্দ্রীয় নির্বাচনী ইশতেহার ঘোষণা করাটা তো এর চেয়ে মোর ইম্পর্টেন্ট। উনি তো একদিন আগে বা পরে শেরপুরে যেতে পারতেন। তাহলে ঘটনাটা কি? জামাতের সাথে কিন্তু বিএনপির একটা মুখোমুখি অবস্থান বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে। এখন এই জামাতে ইসলাম সম্পর্কে অনেকেই অনেক কথা বলেন, এরা দুর্নীতি করে না, এরা এই করে না, সেই করে না, বাট বি কেয়ারফুল। শেখ হাসিনার আমলের নারী স্বাধীনতা চাইবেন, রাত বিরেতে নারী ঘুরে বেড়াবে। আমি দেখেছি যে বিশেষ করে রমজানে 3টা-4টার দিকে সেহরি করতে যাচ্ছে আমাদের মেয়েরা, ঢাকা শহরে নিশ্চিন্তে ঘুরে বেরিয়েছে। সেই স্বাধীনতা কিন্তু আপনারা পাবেন না যদি জামাত ক্ষমতায় আসে। গেট রেডি ফর দ্য কনসিকুয়েন্সেস। লাগাবেন মাকাল ফলের গাছ আর আশা করবেন আপেল ফল, সেটা তো হবে না। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। এখন বাংলাদেশ জুড়ে যখন এই নিয়ে ব্যাপক আলোচনা চলছে, তখন কিন্তু আবার এই প্রশ্নটা কেউ তুলছেন না যে এটা কি শুধুই জামায়াতে ইসলামীর ক্ষেত্রে, নাকি এই ঘটনাটি মামুনুল হকের হেফাজতে ইসলাম, এই ঘটনাটি চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ, মানে এদের প্রত্যেকেই আসলে মনে করেন কিনা যে নারী এবং পুরুষ সমান অধিকার পেতে পারে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তাদের দলের যে নীতি নারী প্রসঙ্গে, সে প্রসঙ্গে বিদেশি সাংবাদিকের সঙ্গে আল জাজিরা চ্যানেলে কথা বলে এবং তারপর তার এক্স হ্যান্ডেল, যাকে আগে টুইটার বলা হতো, সেই এক্স হ্যান্ডেল থেকে একটা স্ট্যাটাস প্রায় 9 ঘন্টা তার অ্যাকাউন্টে থাকার পর এখন মহা বিপদে পড়েছেন। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান আল জাজিরার সঙ্গে ওই সাক্ষাৎকারে তার দলের যে নীতি সেটাই স্পষ্ট করেছেন। তাকে সাংবাদিক বেকায়দায় ফেলতেই প্রশ্ন করে বসেন যে জামায়াতে ইসলামীর কি ধারণা নারী নেতৃত্ব সম্পর্কে এবং নারীদের কেন মনোনয়ন দেওয়া হয়নি সে প্রসঙ্গে। তখন জামায়াতে ইসলামীর আমির জানান যে তারা এর জন্য প্রস্তুতি নিচ্ছেন যে যাতে আগামীতে তারা নারীদেরকে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন দিতে পারেন। তখন সেই সাংবাদিক আল জাজিরার তিনি আরও বেকায়দায় ফেলতে ডাক্তার শফিকুর রহমানকে প্রশ্ন করেন যে জামায়াতে ইসলামীর আমির পদে নেতৃত্বে কোনো নারী কখনো আসতে পারবেন কিনা। তখন শফিকুর রহমান বলেন এটা সম্ভব নয়। এর কারণ ব্যাখ্যায় তিনি বলেন আল্লাহ প্রত্যেককে তার নিজস্ব সত্তায় সৃষ্টি করেছেন। একজন পুরুষ কখনো সন্তান ধারণ করতে পারবে না, শিশুকে বুকের দুধ খাওয়াতে পারবে না। আল্লাহ যা সৃষ্টি করেছেন আমরা তা পরিবর্তন করতে পারি না। কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে, তারা দায়িত্ব পালন করতে পারবেন না। কিছু শারীরিক অসুবিধা আছে যা আমরা অস্বীকার করতে পারি না। একজন মা যখন সন্তান জন্ম দেন তিনি কিভাবে এই দায়িত্ব পালন করেন এটা সম্ভব নয়। মানে তিনি একরকম পরিষ্কার করে বললেন যে আল্লাহ সবাইকে নিজ নিজ দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এবং নারীর যেহেতু সন্তান ধারণ এবং সন্তান পালনের দায়িত্ব আছে, কাজেই নারীর পক্ষে জামায়াতের আমিরের মতো কোনো গুরুত্বপূর্ণ পদে যাওয়া সম্ভব নয়। এই কথার পর নতুন করে আবারও এটা ব্যাপকভাবে বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্রেও শিরোনাম হয়। এটা নিয়ে যখন আলোচনা চলছে, যদিও জামায়াতে ইসলামীর রাজনীতিতে এটা কোনো নতুন বিষয় নয়। এমন নয় যে জামায়াতে ইসলামী সহ ধর্মভিত্তিক দলগুলো নারীর সমানাধিকারের বিষয়ে তারা দৃঢ় প্রতিজ্ঞ বা নারীর সমানাধিকারে তারা বিশ্বাস করে। ধর্মে যা বিধান আছে তার বাইরে তারা নারীকে নানা রকম অধিকার দিতে, যেটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থায় যে কথা বিশ্বাস করা হয়। যেমন আমাদের 72-এর সংবিধান কি বলেছে? 72-এর সংবিধান বলেছে বাংলাদেশের সকল নাগরিক ধর্ম, বর্ণ, লিঙ্গ, জন্মস্থান নির্বিশেষে সমান অধিকার পাবে। তো এমন
কোনো প্রতিজ্ঞা জামায়াতে ইসলামী কেন, ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক দলের গঠনতন্ত্রে বা তাদের প্রতিশ্রুতিতে নাই। কিন্তু হঠাৎ করেই নির্বাচনের আগে মনে হলো আল জাজিরার এই সাক্ষাৎকার দেখে সবাই সেটা জেনে একরকম চমকে উঠলেন এবং ব্যাপক আলোচনা শুরু হলো টক শোতে, সংবাদ মাধ্যমগুলো আল জাজিরার সাক্ষাৎকারের ওই অংশটি দিয়ে শিরোনাম করতে থাকলো, কলাম ছাপাতে থাকলো। এমন একটা পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের যে এক্স হ্যান্ডেল টুইটার অ্যাকাউন্ট, সেখানে হঠাৎ করেই এমন একটা পোস্ট এলো, যেই পোস্টে তিনি এরকম একটা কথা উল্লেখ করলেন যেখানে বলা হলো যে আমরা বিশ্বাস করি যে যখন মহিলাদের আধুনিকতার নামে ঘর থেকে বের করা হয়, জামায়াতে ইসলামীর আমির ইংরেজিতে সেই স্ট্যাটাসটি দিয়েছেন এক্স হ্যান্ডেলে, তো তিনি বললেন যে যখন মহিলাদের মডার্নিটির নামে, আধুনিকতার নামে ঘর থেকে বের করা হয়, তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হয়। এটি অন্য কোনো রূপে পতিতাবৃত্তির মতোই। মানে তিনি বলতে চাইলেন যে এটা তো এক্সপ্লয়টেশন, মানে তাদেরকে একরকম করে ব্যবহার করা হচ্ছে, যেমন পতিতাবৃত্তিতে ব্যবহার করা হচ্ছে, যেমন বেশ্যাবৃত্তিতে ব্যবহার করা হচ্ছে, তেমনি যে নারীর সন্তান ধারণ করার কথা, সংসার ঘর লালন পালন করার কথা, তার উপর যখন কাজেরও ভার চাপিয়ে দেওয়া হয়, সেটা একরকম পতিতাবৃত্তির মতোই, নারীকে একটা এক্সপ্লয়েট করার শামিল, নারীকে ব্যবহার করার শামিল। প্রায় 9 ঘন্টা পর জামায়াতে ইসলামীর তরফ থেকে এই খবর দিতে থানায় জিডি করতে যাওয়া হলো যে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এমন স্ট্যাটাস দেন নাই, তিনি কর্মজীবী নারীদেরকে বেশ্যা ডাকেন নাই বা পতিতা বলেন নাই। এই পুরো বিষয়টি আসলে একটা হ্যাকিং এর মাধ্যমে, গভীর ষড়যন্ত্রের মাধ্যমে সংগঠন করা হয়েছে। ওইদিকে ততক্ষণে বিএনপি প্রতিবাদ জানানো শুরু করেছে, বিএনপি এই নিয়ে মন্তব্য করা শুরু করেছে। আজকে বিএনপির ছাত্র দল, মানে ছাত্র সংগঠন, ছাত্র দল, তারা রাস্তায় নেমে গেছে। তারা জামায়াতে ইসলামীর আমিরের এমন মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নেমে বলেছেন যে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানকে নারীদের কাছে ক্ষমা চাইতে হবে, এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিল শুরু করে অপরাজেয় বাংলার সামনে মিছিল শেষ করে এসব স্লোগান দিতে থাকেন যে শফিক তুই জানিস নাকি দেশের শক্তি অর্ধেক নারী, এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক, শফিক তুই ক্ষমা চা, নারী নয় পতিতা। মানে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এই নারী ইস্যুতে একদম ধরা খেয়ে গেছেন, যদিও বা তিনি শুধুমাত্র তার দলের আদর্শিক অবস্থানটা পরিষ্কার করেছিলেন। এখন জামায়াতে ইসলামী বারবারই বলছে যে তাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল, কিন্তু বিএনপির যে নির্বাচনী পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন, তিনি নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে একটা সংবাদ সম্মেলন ডেকে ফেলেন রোববার দুপুরে, এবং সেখানে তিনি বলেন যে সঙ্গত কারণেই প্রশ্ন ওঠে যে নারী বিদ্বেষী পোস্টের প্রায় 9 ঘন্টা পর সমালোচনার মুখে দিবাগত রাত 1টার দিকে 12:40 আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক। আসলেই কিন্তু মানে জামায়াতের আমির এরকম একটা বিস্ফোরক পোস্ট দিলেন যেখানে তিনি ব্যাখ্যা করেই বলছেন যে তারা এইসব এক্সপ্লয়টেশন চান না নারীদের জন্য, তারা এই মডার্নিটি, এই আধুনিকতা চান না। সেই পোস্টের 9 ঘন্টা পরে গিয়ে তারা কিনা বললো যে এটা হ্যাক হয়েছে। এখন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, অত্যন্ত ঘনিষ্ঠ তারেক রহমান নিজে এই ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন এই পদে, সেই বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন বলেন, আমরা সবাই জানি কোনো গুরুত্বপূর্ণ বা ভেরিফাইড অ্যাকাউন্ট হ্যাক হলে প্রথম ও প্রধান দায়িত্ব হলো দ্রুততম সময়ে জনগণকে অবহিত করা, যাতে বিভ্রান্তি না ছড়ায়, সবাই সতর্ক থাকতে পারে। কিন্তু দেখা গেল জনগণের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ার পর হঠাৎ করে হ্যাকের দাবি তোলা হয়েছে। এতে প্রশ্ন ওঠে এই দাবি কতটা বিশ্বাসযোগ্য। মাহাদি আমিন আরো বলেন যে যদি এটা হ্যাকই হয়ে থাকে তাহলে 12 ঘন্টা পরে কেন জিডি করা হলো, এই বিলম্বের আদৌ কোনো ব্যাখ্যা আছে কিনা। এবং মাহাদি আমিন বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা সর্বদা নারীদের ব্যক্তিগত স্বাধীনতা, সম্মান ও সম অধিকারের পক্ষে। এই ধরনের ভাষা ও মানসিকতা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না, এটা প্রকাশ্যেই নারী বিদ্বেষী মনোভাবের বহিঃপ্রকাশ। এবং তিনি আরো বলেন যে এর মাধ্যমে এটা সঠিক হলে, এই মনোভাব সঠিক হলে এর মাধ্যমে পুরো সমাজ ব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়ার প্রচেষ্টা চলছে। মানে যে ধরনের কথা জামায়াতের আমিরের আল জাজিরার সাক্ষাৎকার প্রকাশ হওয়ার পর থেকে টক শো কাঁপিয়ে বিএনপি পন্থী বুদ্ধিজীবীরা এবং বিএনপির নেতৃবৃন্দ বা বিএনপি ঘেঁষা ব্যক্তিবর্গ বলে আসছেন।
এখন বাংলাদেশ জুড়ে যখন এই নিয়ে ব্যাপক আলোচনা চলছে তখন কিন্তু আবার এই প্রশ্নটা কেউ তুলছেন না যে এটা কি শুধুই জামায়াতে ইসলামীর ক্ষেত্রে, নাকি এই ঘটনাটি মামুনুল হকের হেফাজতে ইসলাম, এই ঘটনাটি চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ, মানে এদের প্রত্যেকেই আসলে মনে করেন কিনা যে নারী এবং পুরুষ সমান অধিকার পেতে পারেন এবং সেই কারণে যে কারণে তারা একটা সাংবিধানিক পরিবর্তন চান, যে কারণে মানে তারা শরিয়া প্রবর্তন করবেন কিনা, এটাও তো জিজ্ঞেস করেছিলেন আল জাজিরার সাংবাদিক। তখন ডাক্তার শফিকুর রহমান উত্তর দিয়েছেন যে সেটা সংসদ সিদ্ধান্ত নেবেন, যদি বাংলাদেশের মানুষ সেটা চায় এবং যদি দেশের মঙ্গলের জন্য সেটা অপরিহার্য হয় তবে সংসদ সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। কাজেই ওই যে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই কথা বলে যে জামায়াতে ইসলামী এতদিন ধরে রাজনীতি করছে, তাদের রাজনীতির মূল আদর্শিক জায়গাটাকে এই হুট করে নির্বাচনের আগে এখন যে সামনে নিয়ে আসা হলো সেই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। কারণ মানে আমরা তো সকলেই বোধহয় জানি, কিংবা জানি কিনা জানি না, যে ছাত্র শিবিরে কিন্তু ছাত্রীরা অংশ নিতে পারে না, তাদের জন্য আছে ছাত্রী সংস্থা। জামায়াতে ইসলামীতে মহিলারা সদস্য হতে পারেন না, তাদের জন্য আছে মহিলা জামায়াতে ইসলামী। মানে জামায়াতে ইসলামী মনে করে নারী রাজনৈতিক কাজ করতে পারে বটে, কিন্তু সেটা সে করবে তার নিজস্ব পরিসরে। এখন জামায়াতে ইসলামী একটা দারুণ ষড়যন্ত্র তত্ত্ব দিয়েছে। তারা বলেছে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের যে এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে, সেই এক্স অ্যাকাউন্ট হ্যাক করার ক্ষেত্রে নাকি বঙ্গভবন কর্মকর্তার মেইল ঠিকানা ব্যবহার করে হ্যাক করা হয়েছে। এবং তারা বলেছেন যে কে বা কারা অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে টুইটার হ্যাক করেছে, জামায়াতে ইসলামী, জামায়াতের আমির এবং শীর্ষ নেতাদের নামে আপত্তিকর পোস্ট দিয়েছে, সেটা কয়েকদিন ধরে চেষ্টা করে হ্যাক করা হয়েছে। এই কাজে কয়েকজন জড়িত, গভীর ষড়যন্ত্র আছে। কিন্তু জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হচ্ছে না যে বিষয়বস্তু নিয়ে জামায়াতে ইসলামীর আমির পোস্ট করেছেন সেটা তাদের আদর্শিক অবস্থান কিনা, নাকি তারা মনে করেন যে নারীর কর্মক্ষেত্রে সমানভাবে অংশগ্রহণের অধিকার আছে, সেটা কিন্তু তারা পরিষ্কার করছেন না। কিন্তু তারা বলছেন যা আমিরে জামায়াতকে নিয়ে আপত্তিকর পোস্টের পর তাৎক্ষণিকভাবে একটা দলের কর্মসূচি ঘোষণায় বোঝা যায়, মানে ওই যে বিএনপি ছাত্রদল রাস্তায় নেমে গেছে, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি, আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছি, বিবৃতি দিয়েছি, রাতেই থানায় জিডি করেছি, মানে 9 ঘন্টা থেকে 12 ঘন্টা পরে এসব কাজ তারা করেছেন। কিন্তু জামায়াতে ইসলামীর পক্ষে তাদের নেতা কেন্দ্রীয় প্রচার মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন যে জামায়াতি অ্যাকাউন্ট দুটো হ্যাক করার ক্ষেত্রে বঙ্গভবনের একজন কর্মকর্তার মেইল ঠিকানা ব্যবহার করা হয়েছে, তিনি এ বিষয়ে জড়িত থাকতেও পারেন অথবা অন্য কেউ এটিকে ব্যবহার করে থাকতে পারেন। মানে এটা কিন্তু ভীষণভাবে রহস্যটাকে একটা মানে ঘোরালো করে তুলেছে। কোথায় বঙ্গভবন, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর নাকি বেশিরভাগ কর্মকর্তাদেরকেই তার দায়িত্বে আর রাখেননি প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু, সেটা রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারেও বলেছেন। কিন্তু বঙ্গভবনের এক কর্মকর্তার মেইল থেকে এমন একটা ঘটনা ঘটানো হলো। জামায়াতে ইসলামী বলছে জামায়াতের জনপ্রিয়তা, বিশেষ করে নারী ভোটারদের ব্যাপক সাড়ার কারণে তাদের বিভ্রান্ত করার জন্য একদল লোক চক্রান্তমূলকভাবে এই সাইবার হামলা করেছেন। তারা বলছেন এটা মারাত্মক একটি ষড়যন্ত্র ও অপপ্রয়াস। এখন সত্যি হ্যাকিং না ষড়যন্ত্র সেটা যেমন জানবার জন্য অপেক্ষা করতে হবে, কিংবা দুটোই হতে পারে বলে সন্দেহ করে যাওয়া যেতে পারে, তেমনি মনে রাখা জরুরি যে জামায়াতে ইসলামীর যে বিশাল সমর্থক গোষ্ঠী সারা বাংলাদেশ জুড়ে, নারী এবং পুরুষ, তারা সম্ভবত জামায়াতে ইসলামীর আমিরের এই অবস্থানে এই হঠাৎ বিস্ময় প্রকাশ করবার মতো কোনো অবস্থানে নাই। তারা প্রত্যেকেই জেনে বুঝে জামায়াতে ইসলামীর রাজনীতিকে এতদিন ধরে সমর্থন করে এসেছেন বা সমর্থন করেন কিংবা ভোট দেওয়ার কথা ভাবছেন যে জামায়াতে ইসলামী নারী এবং পুরুষের পরিসরটিকে আলাদাভাবে দেখে এবং জামায়াতে ইসলামীর যে বিরাট সংখ্যক নারী কর্মী সারা বাংলাদেশে নারীদের মধ্যে প্রচারণা, ঘরে ঘরে গিয়ে প্রচারণায় দারুণ এফেক্টিভ ভূমিকা রাখছেন, তারাও জানেন জামায়াতে ইসলামীর আমির পদে নির্বাচিত হওয়ার তাদের কোনো সম্ভাবনা নেই এবং তারাও জামায়াতে ইসলামী নারী প্রসঙ্গে তাদের যে অবস্থান, আদর্শিক অবস্থান, সেই আদর্শিক অবস্থানেই বিশ্বাস করেন। কাজেই রাজনৈতিক ষড়যন্ত্র করবার সময় বা এই নিয়ে নির্বাচনী খেলার সময় সম্ভবত সেগুলো মাথায় রাখা জরুরি।